প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো বর্ষের ফলাফল অনার্স, মাস্টার্স, ডিগ্রি অথবা অন্য কোনো কোর্সের ফলাফল দেয়, তখনই সবার মধ্যে এক ধরনের ফলাফল দেখার জন্য খুব ভিন্ন একটা উৎসাহ তৈরি হয়। আজ আমরা একটি ডেমো দিয়ে দেখব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফলাফল প্রকাশিত হলে কিভাবে সেটি আমরা দেখব। এখানে দেখছি যে আমরা 2021-22 শিক্ষাবর্ষের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্স এমবিএ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অষ্টম সেমিস্টার, দুঃখিত অষ্টম ব্যাচ তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই রেজাল্টের এরকম যদি কখনো কোনো রেজাল্ট প্রকাশিত হয় আমরা কিভাবে দেখব? আমাদের যদি ল্যাপটপ বা মোবাইল থাকে তাহলে আমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব, করে আমরা লিখব nu.ac.bd, অর্থাৎ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। আমরা এখানে চলে যাব। এখানে গেলে আমাকে ঠিক এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কর্নারে ল্যাপটপে যদি দেখি তাহলে এখানে একটি রেজাল্ট অপশন থাকবে, আর যদি মোবাইল ভিউতে দেখি তাহলে ঠিক এরকম নিচে এখানে রেজাল্ট থাকবে। আমরা সেটা কি করব, রেজাল্টে আমরা ক্লিক করব। রেজাল্টে ক্লিক করলে এখানে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনালস এবং অন ক্যাম্পাস। আমি তোমাদের এখন দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্সের একজন শিক্ষার্থীর ফলাফল আমরা কিভাবে বের করব। তো এইখানে যে প্লাস চিহ্নগুলো দেখতে পাচ্ছি আমরা এই প্লাসের উপর একটা ক্লিক করব। অনার্সের উপর ক্লিক করলে কোনো কিছুই আসবে না, প্লাসের উপর একটা ক্লিক দিব। দিলে এখানে আমি ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখব। তো আমি ফার্স্ট ইয়ারে ক্লিক করলাম। এখানে শিক্ষার্থীর রোল নাম্বার চাইছে, আমি রোল নাম্বারটি দিয়ে দিলাম, আমার আগে থেকে দেওয়া আছে। রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, আমি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সে যেটা চাইবে যে এক্সাম ইয়ার কত বছরের কোন সালের সে পরীক্ষার্থী ছিল, তো আমি সেটিও দিয়ে দিলাম। এখানে আরেকটি আছে ক্যাপচা। আমি কি করব, এখানে ক্যাপচাটা ঠিক যেভাবে ওরা দিয়েছে ঠিক সেইভাবে আমি ক্যাপচাটি হুবহু দিয়ে দিব। এবার দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এই শিক্ষার্থীর রেজাল্টটি চলে এসেছে। সে একটিতে পেয়েছে এ, আরেকটি বি, বি প্লাস, বি মাইনাস, এ মাইনাস এবং বি মাইনাস। তো এখানে কোনো কনসলিডেট এই বর্ষের কোনো রেজাল্ট থাকবে না। সে সবগুলোতে উত্তীর্ণ হলে এখানে লেখা থাকবে প্রমোটেড। তো আমরা এই ফলাফলের এই মার্কশিটটা যদি প্রিন্ট করতে চাই, ডান দিকে একটি প্রিন্টের অপশন থাকবে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা প্রিন্ট হবে এবং একই সাথে আমি পিডিএফ ফরম্যাট অথবা অন্য কোনো ফরম্যাটে আমি চাই কিনা সেটা আমাকে দেখাবে। তো আমি এর রেজাল্টটি পিডিএফ ফরম্যাটে এখানে এখন সেভ করব, অথবা সরাসরি এটা প্রিন্টও করা যাবে যদি প্রিন্টার থাকে। তাহলে আমি সেভ করলাম। আমি এখানে সেভ করার আগে আমি ওই শিক্ষার্থীর রোল নাম্বার বা ভিন্ন কিছু দিয়ে কেউ নাম দিয়েও আমরা লিখতে পারি। আমি যেমন শিক্ষার্থীর নাম টিটি বলে দিয়েছি এবং সিলেক্ট করে আমি সেভ করে রাখবো, আমার প্রয়োজনের সময় যেন আমি এটি ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তোমরা যখন তোমাদের ফলাফল দেখা দরকার তখন তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পরীক্ষার বর্ষ দিয়ে এভাবে সার্চ করলে খুব দ্রুতই তোমার ফলাফল পেয়ে যাবে। এর জন্য তোমার বিশেষ কোনো টাকা পয়সা খরচ করে অন্য কোনো দোকান থেকে ফলাফল নেওয়ার প্রয়োজন নেই। তো এই ছিল আজকের মতোই। ধন্যবাদ সবাইকে।